আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম শর্ট নিউজ ছোট্ট খবরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাই শর্ট নিউজ ছোট্ট খবর এর পক্ষ হতে। আমি আসাদুল্লাহ। প্রথমেই শুনে নিই শিরোনাম। বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে উত্তেজনাপূর্ণ বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশঙ্কা। ইউক্রেন সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। এই দলটি 28 ফেব্রুয়ারি 2025 তারিখে ঢাকায় জাতীয় সংসদের সামনে একটি বড় জমায়েতের মাধ্যমে আত্মপ্রকাশ করে। দলের লক্ষ্য হল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দিগন্ত উন্মোচন করা এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে উত্তেজনাপূর্ণ বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়। বৈঠকে রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষ নিয়ে দুই নেতার মধ্যে তর্কাতর্কি হয়, যা পরবর্তীতে চিৎকারে রূপ নেয়। এই ঘটনায় জেলেনস্কি ও তার প্রতিনিধি দল হোয়াইট হাউস ত্যাগ করেন। ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশঙ্কা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করতে চান। ফিলিস্তিন সংকট মোকাবেলায় তিনি একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছেন, যেখানে প্রায় 20 লাখ ফিলিস্তিনকে গাজা থেকে মিশর বা জর্ডানে স্থানান্তরের কথা বলা হয়েছে। তবে সমালোচকরা এ প্রস্তাবকে বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেছেন। ইউক্রেন সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘর্ষে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি বেড়েই চলছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ। গাজীপুরে এক ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম আজকের আলোচিত খবর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।